সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআর ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে তৈরি করছি আমড়ার আচার। আর টক ঝাল মিষ্টি এই আমড়ার আচারটি কীভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো মূল রেসিপিতে যাওয়ার আগে বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে লাইক করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। ফেসবুক থেকে যারা এই ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি প্লিজ ফলো দিয়ে রাখবেন। তো আমড়ার আচার তৈরির জন্য এখানে আমি 1 কেজি আমড়া নিয়েছি। এখন এর গা থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। তবে আপনারা এই কাজটা বটি অথবা ছুরি দিয়ে করে নিতে পারেন। তো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো আমি পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। খোসা ছাড়ানোর পর আমড়ার গায়ে অনেকটাই কষ লেগে থাকে, সেজন্য খুব ভালো করে কষলে ধুয়ে নিতে হবে। তো এভাবে আমি খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এগুলো একটা স্ট্রেনারে উঠিয়ে নেব, যেন এর গা থেকে খুব তাড়াতাড়ি পানিটা ঝরে যায়। তো এই ফাঁকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। সেই জন্য প্যানে প্রথমে নিয়ে নিলাম 1 চামচ গোটা ধনিয়া, নিয়েছি 1 চামচ গোটা মৌরি, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সরিষা আর 1/2 চামচ শাহি জিরা, 2টা শুকনো মরিচ। এখন এগুলো খুব ভালো করে একটু ভেজে নেব। তো এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর খুব দ্রুতই এগুলো প্যান থেকে উঠিয়ে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। তো আমি প্যান থেকে উঠিয়ে নিয়েছি। এখন এগুলো আমি গুঁড়ো করে নেব। তো চলে আসলাম আচার তৈরিতে। এখানে প্যানের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, আর এখানে দিয়ে দিচ্ছি 3টে শুকনো মরিচ আর 1 চামচ 5 ফোড়ন। এখন এগুলো নেড়েচেড়ে একটু ভেজে নেব। এটা যেহেতু তেলের আচার না, সেজন্য এখানে আমি তেলের পরিমাণটা কমিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে ফোড়ন চলে এসছে। এখন এর মধ্যে আমি 1 চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। রসুন বাটাটাকে একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। এখন এগুলো ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। তো এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি আমড়াগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি আমড়াগুলো কাটিনি, আপনারা চাইলে একটু কেটে নিতে পারেন। তো সবগুলো আমরা দেওয়ার পর এখন এগুলো আমি এভাবে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে একসাথে নেড়েচেড়ে প্রায় 5 মিনিটের মতো মিশিয়ে নেব। আর এখন এর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 কাপ চিনি। তো এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন চিনিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন এর মধ্যে থেকে খানিকটা পানি বেরিয়ে আসবে, আর এই পানি দিয়েই আমি আমড়াগুলো সিদ্ধ করে নেব। এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। তো পানি দিয়ে সিদ্ধ করলে কিন্তু এই আচারটা 2-3 দিনের বেশি রাখা যায় না। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলো সিদ্ধ করে নিচ্ছি। তো এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে হালকা একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো এভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলো আমি সিদ্ধ করে নেব। তো এ পর্যায়ে এসে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন এটাকে আর ঢাকবো না, এভাবেই নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নেব। তো এখন যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে এখানে 2 চামচ অ্যাড করে দিচ্ছি। আর 1 চামচ মশলা আমি লাস্টে অ্যাড করব। তো মশলাটা দেওয়ার পর আবারও সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর সব কিছু আবারও 5 মিনিটের মতো জাল করে নেব।
তো 5 মিনিট জাল করে নেওয়ার পর যখন দেখব যে চিনিটা ক্যারামেল হয়ে আমড়ার গায়ে লেগে আসছে আর এর কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝে নেব যে আচারটা হয়ে এসছে। তো এখানে কিন্তু চিনিটা ক্যারামেল হয়ে আমড়ার গায়ে লেগে আসছে আর এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমড়াগুলো বেশ ভালো সিদ্ধ হয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। আর মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আচারটা যেন অনেক দিন ভালো থাকে সেজন্য এখানে আমি অ্যাড করব 1 চামচ ভিনেগার বা সাদা সিরকা। তো সিরকা দেওয়ার পর কিন্তু এটা আর বেশিক্ষণ জাল করা যায় না। তো এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি আর 1 মিনিটের মতো এটা জাল করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমড়ার আচার। এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমড়ার আচার তৈরি করে কিন্তু আপনারা কাচের বয়াম অথবা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারেন। তো আশা করছি আমার এই টক ঝাল মিষ্টি আমড়ার আচারটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।